অনিমেষ সদ্য কলেজে ভর্তি হয়েছে। শান্ত, চুপচাপ স্বভাবের ছেলে। বন্ধু বলতে তেমন কেউ নেই। পড়াশোনা আর বইয়ের মধ্যে তার পৃথিবী। একদিন লাইব্রেরিতে বই নিতে গিয়ে তার চোখ আটকে গেল এক মেয়ের দিকে। হালকা নীল শাড়ি, চোখে চশমা, হাতে কবিতার বই। মেয়েটার নাম রিমি। সে জানতো না সেই দিন থেকে তার জীবনের এক নতুন গল্পের শুরু। ক্লাসে মাঝে মধ্যে দেখা হয়, কখনো চোখাচোখি, কখনো হালকা হাসি বিনিময়, কিন্তু কোনোদিন সরাসরি কথা হয়নি। রিমি সাহসী মেয়ে, সে সহজে সবার সঙ্গে মিশে যায়, কিন্তু অনিমেষ সবসময় নিজেকে আড়াল রাখে। একদিন কলেজের এক বিতর্ক প্রতিযোগিতায় দুজনকেই একদল করা হলো। সেই সুযোগে শুরু হলো তাদের আসল পরিচয়। সেদিন দুপুর থেকে আকাশ ছিল মেঘলা। বিকেলে কলেজ শেষে যখন অনিমেষ বের হলো, তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সে ছাতা আনতে ভুলে গিয়েছিল। ভিজতে ভিজতেই হাঁটছিল বাস স্ট্যান্ডের দিকে। হঠাৎ দেখে রিমি এক কোণে ছাতার নিচে দাঁড়িয়ে। রিমি ডাকলো, অনিমেষ, ছাতা নেই? অনিমেষ বলল, না, ভিজে যাবে, এসো আমার সঙ্গে দাঁড়াও। অনিমেষ একটু দ্বিধা করে এগিয়ে গেল। ছাতার নিচে দুজন, বৃষ্টি চারিদিকে। অনিমেষের মনে কেমন যেন অন্যরকম লাগছিল। সেদিন থেকে তাদের কথা বাড়তে থাকে। কলেজ শেষে ক্যান্টিনে একসঙ্গে চা খাওয়া, কখনো বোটানিক্যাল গার্ডেনে ঘোরা, কখনো বইয়ের দোকানে গল্প করা। রিমির হাসিতে যেন অনিমেষ নতুন করে বাঁচতে শিখলো। ধীরে ধীরে সে বুঝলো তার মন কেমন করে রিমির প্রতি টানছে। অনিমেষ ঠিক করলো আর দেরি নয়। একদিন কলেজের পাশের সেই ছোট্ট পার্কে ডেকে নিল রিমিকে। বিকেল শেষে আলো, আকাশে সোনালি ছায়া। অনিমেষ বলল, রিমি, আমি তোমায় খুব পছন্দ করি। রিমি কথা কেটে বলল, তুমি ভাবছো আমি জানি না? আমিও তো তোমাকে খুব খুব পছন্দ করি। বাতাসে যেন তখন মিষ্টির সুর বাজতে শুরু করলো। চারপাশের পৃথিবী থমকে গেল। শুধু দুজনের ভালোবাসা যেন ছড়িয়ে পড়লো বৃষ্টি ভেজে শহরের কোণে কোণে। এরপর শুরু হলো তাদের নতুন জীবন। একসঙ্গে বই পড়া, সিনেমা দেখা, কবিতা লেখা, ছোট্ট ছোট্ট ঝগড়া, অভিমান, আবার মিলেমিশে যাওয়া। তারা বুঝে গিয়েছিল জীবন যত কঠিনই হোক, একসঙ্গে থাকলে সব সহজ হয়ে যায়।